নমস্কার বন্ধু, শুভ দুপুর। হ্যাঁ, আজকে একটা কারণে চলে এলাম। আপনাদেরকে তো মহামায়াকে দেখাই সব সময়। আজকে আমি বাড়ি ফিরে এখন মহাদেবের পুজো করলাম, আর আমার ঠাকুর ঘরটা একটু শেয়ার করব। আপনারা কিন্তু জানাবেন কেমন লাগলো। যদি কিছু ভুল হয় সেটাও কিন্তু জানাবেন, যে কোন ঠাকুরকে কোন দিকে রাখতে নেই, কি রাখতে হয়। যদি সেরকম কিছু বোঝেন আমাকে জানাতে পারেন। চলুন, এখন এখানে তো মহাদেবের পুজো করলাম। এখানে প্রথমে আমি ঘি দিয়ে স্নান করালাম, তারপর চন্দন দিয়ে, তারপর মধু দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপরে দিলাম এখানে ফুল দিলাম, মানে আকন্দ ফুলের মালা, তারপরে গাঁদা ফুল, নীলকণ্ঠ ফুল আর বেলপাতা। এখানে প্রসাদ দিয়েছি। তাই আমি কিন্তু আর দুবার পুজো হলো এই নিয়ে, কারণ আগে মহাদেবের পুজোটা করিনি বলে আবার ফিরে এসে করলাম। এখানে প্রদীপ জ্বালিয়েছি, ধূপ জ্বালিয়েছি, এগুলো তো সবাই কমন ব্যাপার, সবাই করেন। তা আমার ঠাকুর ঘরটি আপনারা দেখে বলুন তো যে কেমন হয়েছে, ঠিকঠাক আছে কি না, সব কিছু আর কেমন লাগছে দেখতে একবার কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তাই সকালে একবার পুজো করেছি, শুধু খাবার দিয়েছি, পুজো করিনি তখন। আর এখন এসেই পুজোতে বসলাম। তাই পুজোটা সেরে নিয়ে ভাবলাম আমার বন্ধুদের সাথে একবার আমি শেয়ার করি। আমার গুরুদেব পণ্ডিত দীননাথ ত্রিপাঠী, এনার নাম। 107 বছর বয়সে উনি দেহত্যাগ করেছেন। এই যে বিষ্ণু কিন্তু আমরা কুড়িয়ে পেয়েছিলাম, সে তখন থেকেই পুজো করি। প্রায় আজকে এনার বয়স 18 বছর, 18 বছর আগে কুড়িয়ে পেয়েছিলাম। তা যাই হোক, এই হচ্ছে আমার দেবতার সংসার। আর এইখানটায় খুব ভালো লাগে সকালে এসে যখন প্রণাম করি, সকালে উঠেই ঘুম থেকে। আর এই জায়গাটা খুব সুন্দর লাগে, অনেকটা সময় কাটানো যায় এই জায়গাটুকুর মধ্যে। তাই আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর গনু এখানে ছিলেন, কিন্তু গনুকে ওখানে আজকে তুলে দিয়েছি, কারণ ওই জায়গাটাই খুব সুন্দর লাগছে। তাই দেখুন এই আমার দেবতারা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। পুজো করে এখানে তুলে দিয়েছি, অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন। টাটা।